উত্তরবঙ্গের নির্বাচনী সফর শেষে ঢাকার পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী বহরে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা সরাসরি যাব কামরুলের কাছে। কামরুল, তারেক রহমান উত্তরবঙ্গ নির্বাচনী সফর শেষ করেছেন এবং সবশেষে তিনি টাঙ্গাইলে জনসভা করেছেন। তো টাঙ্গাইলে তিনি ভোটারদের কি বার্তা দিলেন? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে তার উত্তরবঙ্গের যে সর্বশেষ নির্বাচনী প্রচারণা, তার সর্বশেষ জনসভা টাঙ্গাইলে, সেই জনসভায় বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দেওয়ার পর তিনি ঢাকার দিকে রওনা দিয়েছেন। এটি ছিল আজকে তার 3 দিনব্যাপী উত্তরবঙ্গে জনসভার শেষ বক্তব্য। এখানে তিনি বিশেষ করে টাঙ্গাইল জেলার যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং টাঙ্গাইলতে তার সরকার বিএনপি এবং তিনি যদি ক্ষমতায় আসেন টাঙ্গাইলের জন্য কি করবেন, কি তার পরিকল্পনা, সেটি তিনি তুলে ধরেছেন এবং সারা দেশের মানুষের জন্য তার কিছু পরিকল্পনা রয়েছে দেশের উন্নয়নের জন্য, সেটিও তিনি তুলে ধরেছেন টাঙ্গাইলের ভোটারদের কাছে। এবং তিনি যেটি বলেছেন যে দেশ চালানোর জন্য বিএনপির আসলে কোনো বিকল্প নেই, বিএনপি একমাত্র পারে দেশের উন্নয়ন করতে এবং দুর্নীতি মুক্ত ভাবে দেশ পরিচালনা করতে। এবং এর জন্য তিনি ভোটারদের কাছে প্রার্থনা করেছেন যেন তারা আগামী 12 তারিখে বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষে ভোট দেন। এবং আরেকটি কথা তিনি ভোটারদেরকে বারবার করে বলেছেন এই উত্তরবঙ্গ সফরে, সেটি হচ্ছে যে ভোটের ফলাফল নিয়ে একটি শঙ্কা আছে, একটি ষড়যন্ত্র আছে। এর জন্য তিনি প্রত্যেকটি জনসমাবেশেই তার ভোটারদেরকে সতর্ক করে বলেছেন যে খুব সকালে ভোট কেন্দ্রে অবস্থান নিতে এবং যেন কোনো ধরনের ষড়যন্ত্র করে ভোট কারচুপি করে কেউ বিএনপিকে পরাজিত করতে না পারে, সেই বিষয়টি খেয়াল রাখতে বিএনপির কর্মী সমর্থক নেতা কর্মীদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। প্রত্যেকটি জনসভায় এই কথাটি বলেছেন তারেক রহমান।